ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। নতুন নিয়মে গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশন কীভাবে করবেন সেটি নিয়ে আজকে ভিডিও। নতুন কিছু রুলস বা নতুন কিছু নিয়ম বা কিছু উপায় যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি খুব সহজেই আপনার গুগল অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনটা খুব সহজে কমপ্লিট করতে পারবেন। তো কিছু নিয়ম যদি আপনি না ফলো করেন সেক্ষেত্রে হয়তো বা এরকম হতে পারে যে আপনার এনআইডি বা পাসপোর্ট আপনি জমা দিচ্ছেন, আপনার আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি স্টেপগুলো যদি আপনি ফলো করেন আশা করি আপনি কাঙ্ক্ষিত আপনার রেজাল্ট পাবেন। তো সাপোজ আপনার $10 যখনই হয় তখন আপনার আমাদের মেল চলে আসে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য মেল চলে আসে আর কি। তো সাপোজ এই ধরনের যদি সাপোজ আপনার অ্যাকাউন্টে বা আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার ওয়েবসাইটে যদি $10 বা $10 বেশি ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার চলে আসবে আপনার ইমেল। সেই ইমেলটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগলের থেকে আপনার চলে আসে যে আপনার ইউ নিড টু ভেরিফাই ইউর আইডেন্টি। তো এরকম আসার পর কিছু রুলস অ্যান্ড নিয়মগুলো বলা আছে এবং এখানে ভেরিফাই না হতে যদি ক্লিক করেন তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এটি নিয়ে যাবে। আপনার যখন আপনি ইউটিউবে যখন পার্টনার প্রোগ্রামে জয়েন হন, যখন যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেল দিয়ে করছেন সেই ইমেলে আর কি আপনার এই ইমেল আসবে এবং সেই ইমেলের অ্যাডসেন্সে চলে যাবে আপনার লিঙ্কটা রিডাইরেক্ট হয়ে। তো তারপর আপনি কি করবেন, তারপরে আপনার যখন ওই অ্যাড্রেস চলে যাবে আপনার, সেক্ষেত্রে আপনি চলে যাবেন এই যে দেখুন আপনার এরকম থাকবে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করুন, তো এখান থেকে অ্যাকশনে থাকবে। তো এখান থেকে অ্যাকশনে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে তারপরে আপনার চলে আসবে এরকম অপশন। আসার পর আপনি এখন কী দিয়ে আপনি ভেরিফিকেশনটা করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ন্যাশনাল আইডেন্টি কার্ড দিয়ে করতে পারবেন এবং আরেকটা ডকুমেন্টস দিয়ে করতে পারবেন। আরেকটি ডকুমেন্টস কি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে আরেকটি ডকুমেন্টস আপনার রেসিডেন্ট পারমিট দিয়ে আপনি করতে পারবেন। এটি যখন কমপ্লিট হয়ে যাবে আপনার, তারপরে আপনি কি করবেন, আপনি এখানে এগ্রিতে ক্লিক করে আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে এখন আপনার নাম, এখন আপনি এখানে নাম দেখতে পাচ্ছেন। এখন নামটা খুব ইম্পর্টেন্ট। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে ফার্স্টে যে নাম, লিগ্যাল নেম বা এনআইডি অনুযায়ী যে নামটা দিচ্ছেন সেই নামটা দিবেন এবং সিলেক্ট আইডি টাইপ এখান থেকে আপনি যে আইডি বা পাসপোর্ট বা আপনার আইডি কার্ড দিয়ে যেটি করে যাচ্ছেন সেটি সিলেক্ট করবেন, দিয়ে পর নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে যদি ক্লিক করেন তখন আপনি এরকম দেখতে পারবেন। এখন আপনি যদি এনআইডি কার্ড যদি সিলেক্ট করেন তখন এখন আপনার এনআইডি সিলেক্ট করার পর দুটো অপশন পাবেন, একটা ফ্রন্ট সাইড আপলোড অপশন আর একটা ব্যাক সাইড আপলোড অপশন। এখন মোস্ট ইম্পর্টেন্ট এখানেই গেমটা। আপনি নাম দিলেন, আপনার ইনফরমেশন, এখন এই যে সাবমিট আপনার এনআইডি কার্ডে, সাপোজ এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, এই খুবই ইম্পর্টেন্ট। এইটার ছবিটা যদি কাঙ্ক্ষিতভাবে আপনি না দিতে পারেন তাহলে আপনার ভেরিফিকেশনের সমস্যা হবে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য আপনি এই স্টেপটাও ফলো করবেন। আপনি একটি সাদা কাগজ বা যে কোনো একটি কালো কাগজ, তারপর আপনি এনআইডি কার্ডটি রাখবেন। এই ব্যাক সাইডে আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য রাখছি। তারপর আপনারা কি করবেন, এই যে ইমেজের যে বর্ডারটা, 4টা বর্ডার দেখেন মার্ক করা আছে, এই 4টা বর্ডার যেন স্পষ্টভাবে বোঝা যায় এবং এনআইডি কার্ডটা যে এটা ফিজিক্যাল একটা কার্ড, মানে এটি কোনো ফটোকপি না, সেজন্য দেখেন এটা চারপাশে কিন্তু একটা বর্ডারটা ভালো আছে, প্লাস এটা একটু বোঝা যাচ্ছে যে এটা অরিজিনাল বা এটা আপনার ফটোকপি না, এরকম একটি কার্ড। এরকমভাবে স্পষ্টভাবে আপনি ছবিটা তুলবেন। ছবিটা তোলার পর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, তারপর আপনি এইখানে আপলোড করবেন। কি আপলোড করার পর তাহলে দেখা হলো আপনার 72 ঘন্টা বা 48 ঘন্টার ভিতর, খুব কম বেশি সময় নেয়। এটা অ্যাডসেন্সের ভেরিফিকেশনের যারা থাকে তাদের উপর নির্ভরশীল, তখন তারা আপনার ভেরিফিকেশন করে এটা কনফার্মেশন করে দেবে। আপনি যদি এইভাবে সাবমিট করেন তাহলে আশা করা খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন। এবং তারপরে আপনাকে দেখাচ্ছি, যদি আপনার ভেরিফিকেশন হয়ে যায় তখন আপনি কীরকম ইমেল পাবেন। আপনার যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি কনফার্মেশন পাবেন যে আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি। তো এরকমভাবে আপনার আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি 2 দিন আগে আমার এরকম ইমেল আসছিলো
সেক্ষেত্রে আমি এই নিয়মগুলো ফলো করছি। এই নিয়মগুলো ফলো করার পর এরকমভাবে সাবমিট করছি এবং আমার 2 দিনের ভিতরেই আমার আইডেন্টি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনারা এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন। এই নিয়ম যদি আপনি ফলো করেন তাহলে খুব ইজিলি আপনারা অ্যাডসেন্সের আইডেন্টি ভেরিফিকেশনগুলো কমপ্লিট করতে পারবেন। আর এই নিয়মগুলো যদি আপনারা না ফলো করেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেলো অ্যাডসেন্সের ভেরিফিকেশন আপনার প্রবলেম হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।